কি দিন কি রাত ২৪ ঘন্টা যুদ্ধ করতে হচ্ছে তেলের জন্য, তবুও যেন দেখা নেই তেলের। ভুক্তভোগীরা বলেন, সরকারের কথায় যদি তেল পর্যাপ্ত থাকে তাহলে পর্যাপ্ত রয়েছে ভোগান্তিও। যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর প্রতিটি পাম্পেই দীর্ঘ লাইন। জ্বালানি তেল পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। অনেক পাম্প সরবরাহ ঘাটতির কথা বলে বন্ধ রেখেছে তেল বিক্রি। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে ৫০০ থেকে ৬০০ টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা, যার প্রভাব ফেলছে নগরের ব্যস্ত জীবনে। অনেক কষ্টের ভাই, আমার রিজার্ভে ছিল গাড়ি, আমি হাঁটায় নিয়ে আসছি মহাখালী থেকে। এসে ৯:৩০ থেকে আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। তো মানে কি বলবো, বিরক্তের শেষ নেই। অনেকে অফিস ফালাইতে আছে, অনেকে দোকানপাট ফালাইতে আছে, ব্যবসা বাণিজ্য, আবার অনেকে রাইড শেয়ার করে, ঠিক আছে, রাইড শেয়ার ফালাইতে এই যে তেল নিতে হয়। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি, ভোগান্তি উল্টো আরও বাড়ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বর্তমান সরকার তো চেষ্টা করতেছে, আর সরকার তো বলে না যে তোমরা পাম্প বন্ধ করে দাও, এরা পাম্প বন্ধ করে দিছে। এই একটা পাম্পে আমরা তেল পাই, আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। তো ওইসব পাম্পে যদি এরকম নিরাপত্তা দিয়ে যদি তেল দেয় তাহলে এই সিরিয়াল আর থাকবে না। চালকরা বলছেন, অপেক্ষার কষ্টের চেয়ে সময় অপচয় ও কাজে ব্যাঘাত ঘটায় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভোগান্তি। এখন কিসের সংকট কি আসে বিষয়ে এটা কিছুই বুঝি না, কিন্তু প্রতিদিনের সিরিয়াল ২ মাইল ৩ মাইল ৪ মাইল এই বাজে সিরিয়াল। সময় নষ্ট হয়, অফিসে স্যারকে নামাই দিয়ে আসলাম, এখন তেল নিয়ে আবার অফিসে চলে যাব। আর ডিপো থেকে তেল কম পাওয়ার দাবি পাম্প মালিকদের। স্বাভাবিক সময়ে আমি দৈনিক ২৭,০০০ লিফটিং করতাম, এখন আমি গতকালকে আমাকে দিচ্ছে ১৩,৫০০, আজকে অনেক বলে কই ১৮,০০০ আনছি, কারণ আমার সন্ধ্যার সময় পাম্পটা বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে সরকারের আরও জোরালো ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সবার। জুবার সানি, নিউজ 24, ঢাকা।